বুলুর আনুপাতিক ভাগ হার 5-এর 3টে যোগ করে বসবে নিচে 10। 0 0 কেটে দিলে এখানে থাকলো 300, 300-র সঙ্গে 5 গুণ করলে 3 5-এ 1500, অর্থাৎ 1500 টাকা দিতে হবে বুলুকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রীতম দেবে 900 টাকা, সুপ্রিয়া দেবে 600 টাকা আর বুলু দেবে 1500 টাকা। এই 3টে যোগ করলে আমরা পাবো 9 6 1500 আর 1500 3000 টাকা। এই যে লোকসান হয়েছিল 3000 টাকা, এরা এইভাবে টাকাটা দিয়ে দেয়। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর অংশীদারি কারবারের কোষে দেখি 14 2-এর দাগের অঙ্ক। অঙ্কটাই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের 2-এর দাগের অঙ্ক আছে। প্রীতম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের আজকের ক্লাসে 2-এর দাগের অঙ্ক। বলা হয়েছে 3 বন্ধু প্রীতম, সুপ্রিয়া আর বুলু, এরা 3জনে মিলে টাকা ইনভেস্ট করে একটা ছোট মুদির দোকান খুলল। প্রীতম দিয়েছে 15,000 টাকা, সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা আর বুলু দিয়েছে 25,000 টাকা। এই টাকা দিয়ে তারা মুদির দোকানটা খুলেছিল, কিন্তু 1 বছর পরে দেখা গেল লাভের পরিবর্তে সেখানে তাদের 3,000 টাকা লোকসান বা ক্ষতি হয়েছে। এখন এই ক্ষতির পরিমাণটা এরা সবাই দিয়ে দিতে চায়। তাহলে কাকে কত টাকা দিতে হবে সেটা আমরা আজকের ক্লাস থেকে বের করব। এই জন্য আমরা প্রথমেই লিখব যে প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। অর্থাৎ এরা যে টাকাটা দিয়েছিল সেই টাকার অনুপাত কত। প্রীতম কত টাকা দিয়েছে? 15,000 টাকা ইস্টু সুপ্রিয়া দিয়েছে 10,000 টাকা ইস্টু বুলু দিয়েছে 25,000 টাকা। এখন এখানে আমাদের 3টে করে শূন্য যদি কেটে দিই তাহলে থাকবে 15:10:25। আবার যদি 5 দিয়ে 3টেকে কাটা হয় তাহলে 5 3 15, 5 2 10 আর 5 5 25। অর্থাৎ প্রীতম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত দাঁড়ালো 3:2:5। এবারে আমরা লিখব যে লোকসান হয়েছে কত টাকা না 3,000 টাকা। তারপরে লিখব লোকসানের পরিমাণ দিতে হবে। এবার আমরা বের করব কাকে কত টাকা দিতে হবে। প্রথমে আছে প্রীতম, তাহলে প্রীতমকে দিতে হবে কত টাকা। লোকসান হয়েছে 3,000 টাকা, তাহলে 3,000 এর মানে গুণ প্রীতমের মূলধনের অনুপাত দাঁড়ালো 3 বাই আনুপাতিক ভাগ হার। এই 3টে যোগ করে আমরা নিচে বসাবো। 3 আর 2 5 আর 5 যোগ করলে 10। এবার এই নিচে 0 আর ওপরে 0 কেটে গেল, ওপরে থাকলো 300 আর 3। 300-র সঙ্গে 3 গুণ করলে 3 3-কে 900 টাকা। এই টাকাটা প্রীতমকে দিতে হবে। এবার সুপ্রিয়া, তাহলে সুপ্রিয়াকে দিতে হবে লোকসান হয়েছে 3,000 টাকা, তাহলে 3,000 সুপ্রিয়ার আনুপাতিক ভাগ হার 2 এই 3টে যোগ করে নিচে বসবে 10। এখানে 0 আর এখানে 0 কেটে দিলে 300 থাকলো, 300-র সঙ্গে 2 গুণ করলে 3 2 600 টাকা। এই 600 টাকা কে দেবে না সুপ্রিয়া দেবে, যেহেতু সুপ্রিয়া কম টাকা মূলধন দিয়েছিল। এরপরে বুলু, তাহলে বুলুকে দিতে হবে 3,000 টাকা
লোকসান হয়েছে। এর বুলোর আনুপাতিক ভাগ হার 5-এর 3টে যোগ করে বসবে নিচে 10। 0 কেটে দিলে এখানে থাকলো 300, 300-র সঙ্গে 5 গুণ করলে 3×5 1500, অর্থাৎ 1500 টাকা দিতে হবে বুলোকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রীতম দেবে 900 টাকা, সুপ্রিয়া দেবে 600 টাকা আর বুলো দেবে 1500 টাকা। এই তিনটে যোগ করলে আমরা পাবো 9 6 1500 আর 1500 3000 টাকা। এই যে লোকসান হয়েছিল 3000 টাকা, এরা এইভাবে টাকাটা দিয়ে দেবে। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।